পড়ন্ত বিকেলে আমরা বের হয়েছি স্টেশনের উদ্দেশ্যে। একদমই বাসায় ভালো লাগছিল না, তো ভাবলাম কোথাও একটু ঘুরে আসি। যার জন্য কোনো প্ল্যানিং ছাড়াই বেরিয়ে পড়লাম। আর আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু ওভারব্রিজের কাজ চলছে অনেকটা এরিয়া জুড়ে। এই ওভারব্রিজটা হয়ে গেলে আমাদের চুয়াডাঙ্গার রূপ একেবারেই বদলে যাবে। ওভারব্রিজের কাজ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। যদিও এ সময় এই রাস্তাটা পার হওয়া বেশ কষ্টসাধ্য, তারপরও ভালো লাগছিল। একেবারে স্টেশনে না যেয়ে আমরা চলে এলাম রেলগেটের সামনে। রেলগেটের একেবারেই মুখোমুখি একটা জায়গাতে আখের রস বানানো হচ্ছিল। তো আমাদের যা কাজ, আমরা দাঁড়িয়ে গেলাম। আর এখান থেকে এখন আমরা আখের রস খাবো, টাটকা আখের রস। আপনারা অনেকেই হয়তো জানেন চুয়াডাঙ্গা পান, ভুট্টা, আখের জন্য বিখ্যাত। আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু প্রচুর পরিমাণে আখ চাষ করা হয়। আমাদের চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ যে চিনিকল, সেই চিনিকলে কিন্তু আখ থেকেই চিনি বানানো হয়। আর দর্শনা সহ আশপাশের বেশ কিছু গ্রামের মাঠে, মানে বিঘার পর বিঘা জমিতে আখ চাষ করা হয়। শুধুমাত্র চিনি বানানো হয় এমন না, রাস্তার পাশে পাশে বিভিন্ন জায়গাতে এভাবে আখের রসও বিক্রি করা হয়। আর আমরা যেখানে আখের রস দেখি সেখান থেকে আমরা আখের রস খাই। আখের রসটা আমাদের অনেক বেশি পছন্দ। তো স্টেশনের পাশে যখন দেখলাম যে আখের রস বানানো হচ্ছে, তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। এখানে আগে থেকে রস করে রাখা হয়নি, বরং যে যতটুকু অর্ডার করছিল সেই পরিমাণে বানিয়ে দেওয়া হচ্ছিল। এটা বেশ ভালো লেগেছে। অনেক জায়গাতে থাকে কি আগে থেকেই রস করে রাখা হয়, সেটা খেতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। আরও একটি বড় কথা হচ্ছে যে আপনি যা খাচ্ছেন সেটা যদি আপনি দেখে খান, তাহলে আপনি নিজেই নিজের কাছে সন্তুষ্ট থাকবেন। যাই হোক, আজকের ভিডিওতে আসলে তেমন কিছু দেখানোর নেই বা তেমন কিছু বলারও নেই। শুধুমাত্র ঘুরতে এলাম, ভিডিওটা করলাম। যার জন্য ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের আখের রস তৈরির প্রসেস প্রায় শেষের দিকে। আমরা এখন আখের রসটা এখান থেকে খেয়ে চলে যাব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।